গোপাল মণ্ডল, হরে কৃষ্ণ দণ্ডবত মহারাজ। আমি ভক্তি জীবনে নতুন 3 বছর হয়েছে, ইস্কনের সাথে যুক্ত আছি, দীক্ষা হয়নি। আমার প্রশ্ন ছিল যে ভক্তি জীবনে আসার সাথে সাথে ভগবানের সিংহাসন কিনে ভগবানের চিত্রপটের সেবা দিতে শুরু করি, কিন্তু আমার অত্যন্ত শারীরিক দুর্বলতায় আমি সেবা দিতে পারছি না। আমি ভগবানের সেবা বন্ধ করতেও চাই না, তাই আমি ভাবছি ভগবানের একদম ছোট চিত্রপটের সেবা দিতে শুরু করব। সেটা কি ঠিক হবে মহারাজ? আর ভগবানের আগের চিত্রপটগুলো কি করব? ভালো প্রশ্ন। অবশ্যই আগের চিত্রপটগুলো আপনি ঘরের বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেবেন উঁচু করে, আর এখন ছোট চিত্রপট নিয়ে সেবা করুন। যতটুকু পারবেন ভগবানের নাম করবেন, নাম জপ করবেন, এবং ভগবানকে ভোগ না দিয়ে খাবেন না কোনো কিছু। এই নীতিটি, এটা হচ্ছে আমাদের জীবনের ব্রত। পরবর্তী প্রশ্ন, সুপ্রিয়া। হরে কৃষ্ণ মহারাজ, জন্ম মাসে জন্মবারে কি দীক্ষা নেওয়া যায়? জন্ম মাসে জন্মবারে দীক্ষা নেওয়া যায় কিনা আমার জানা নেই। অনেকে বলে জন্ম মাসে বিয়ে করতে নেই, কিন্তু দীক্ষা নেওয়া যায় কিনা। সাধারণত বিভিন্ন তিথিতে গুরুদেব দর্শন দেন, কিন্তু তবে সদ্গুরু পাওয়া অনেকটা দুর্লভ। কোথাও যদি ভাগ্যে সদ্গুরু পাওয়া যায়, সঙ্গে সঙ্গে দীক্ষা নেওয়া উচিত। যেরকম মহাপ্রভু গিয়েছিলেন পিণ্ড দিতে গয়াতে, গুরুদেবকে দর্শন করেই তিনি দীক্ষা গ্রহণ করলেন। হে গুরুদেব, আমাকে উদ্ধার করুন। সেখানে তিথি, সময়, কাল মহাপ্রভু বিচার করেন। সদ্গুরু প্রাপ্তি মাত্রেই দীক্ষা গ্রহণ করা যায়। সুমন পাত্র, সাউথ 24 পরগনা। মহারাজ, 12টার পর কি তুলসীতে জল দেওয়া যায়? প্লিজ একটু বলবেন। গাছে যেরকম জল দেওয়া হয় সেরকম জল দেবেন, অসুবিধা নেই। গাছের যেরকম যত্ন নেওয়া হয় সেই রকমটি যত্ন নেবেন, ততটাই যত্ন নেওয়া উচিত। 12টার পরে, বিকালে। জয়িতা দাস, বাংলাদেশ। একটা প্রশ্ন ছিল মহারাজ, নারীদের নিয়ে তুলসীদাস প্রভু অনেক কটু কথা বলেছেন, আপনার ক্লাসে শুনলাম, কিন্তু মহারাজ বাস্তবে তো মেয়েরাই তো বেশি নিপীড়িত, নির্যাতিত পুরুষদের হাতে। আমার খুব খারাপ লাগে পার্সোনালি সেই সব মেয়েদের জন্য। আচ্ছা মহারাজ, যে পুরুষরা নারীদের পীড়ন করে, নির্যাতন করে, তারা কি শান্তি পায়? আপনি একজন মহিলা, আপনার ভিতরে এই অনেক দুঃখ, ক্রোধ জমা হয়ে আছে। আমরা প্রতিশোধ নিতে চাই না, না আমিও পুরুষ হব পরের জীবনে, আমিও নারীদের প্রতি অত্যাচার করব না। আমরা বুঝতে পারলাম, ভাগবতও বলছে, আমার নিজের জীবনে উপলব্ধি যে আমি মেয়ে হয়ে সত্যিকার এই ভাগবতমে যা লেখা আছে হুবহু মিলে যাচ্ছে। তো এই পরিস্থিতি থেকে আমি নিষ্কৃতি পেতে চাই। আমি আর পুরুষও হতে চাই না, মহিলা হতে চাই না। আমি জীবনটাকে শুদ্ধ করে ভগবানের দাসে পরিণত হতে চাই। আমাকে যেন পুনরায় এই নারী শরীরে প্রবেশ করতে না হয়, মায়ের গর্ভে প্রবেশ করতে না হয়। সন্তু পাত্র, পশ্চিম মেদিনীপুর। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম নেবেন। প্রশ্ন হচ্ছে, দীক্ষা না হলে কি তুলসী গাছে জল দেওয়া যাবে না? দীক্ষা না হলে অবশ্যই জল দেবেন।
প্রতিদিন প্রণাম মন্ত্র বলে আরতি করবেন, জল দেবেন, স্তুতি করবেন, পরিক্রমা করবেন, অবশ্যই করবেন। আমরা মায়াপুরে তুলসী পরিক্রমার সময় সবাইকে ছেড়ে দেয়, পরিক্রমা করো, বন্দনা করো, জল দান করো। অবশ্য অনেক সময় খুব ভিড় হলে জল দিতে দেওয়া হয় না, কেননা সবাই মিলে একটা গাছে জল দিতে গেলে গাছটা নষ্ট হয়ে যাবে, কিন্তু অনুমোদন রয়েছে, জল দিতে পারে। পরের প্রশ্ন, পরীক্ষিত কুমার পুরুলিয়া থেকে। মহারাজ প্রণাম নেবেন। পরীক্ষিত কুমার বলছি বলরামপুর থেকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 18 অধ্যায় 67 শ্লোকে বলেছেন যে আমার গোপনীয় এই ভগবদ্গীতার জ্ঞান অভক্তকে বলা উচিত নয়, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই দুই রকম কথা ঠিক বুঝতে পারলাম না, কৃপা করে উত্তর জানাবেন। ভালো প্রশ্ন। আমার গুরুদেব বলেন কৃষ্ণ কঠোর, সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ভজ, আমার শরণে আসো তবে তোমাকে পাপ মুক্ত করো। মহাপ্রভু এতটাই রেস্ট্রিকশন করেননি, কন্ডিশন করেননি। যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ। পত্র বিচার নেই নাহি স্থান স্থান, যে যাহা পারে তাহা করে দেন। পত্র বিচার না করে সবাইকে ডেকে ডেকে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে যেতে যেতে দিয়েছেন। আমার গুরুদেব প্রায় বলেন উত্তরটা হচ্ছে যে কৃষ্ণ রেস্ট্রিকশন দিয়েছেন, অভক্তরা বুঝবে না, মহাপ্রভু সে রেস্ট্রিকশন তুলে দিয়েছে, না সবাইকে দাও। মহাপ্রভু বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাবো, একলা উঠায় দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনের ভ্রম। অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহতার। আমি এসেছি বোঝা নিয়ে, ভক্তির বোঝা, সবাইকে যেচে দেবো, একা করতে পারছি না, তোমরা সকলে আমাকে সাহায্য করো। লাস্ট প্রশ্ন নেব। পাপ্পু দণ্ডবাদ, ঝাড়গ্রাম। প্রণাম প্রভু, আমি ঝাড়গ্রাম থেকে পাপ্পু বলছি। প্রভু আমার একটা প্রশ্ন, আমরা যদি ভগবানের আরাধনা করে স্বর্গ বা গোলকধামে যেতে পারি, তাহলে কি আমরা জানতে পারবো যে আমরা ভগবানের আরাধনা করছিলাম বলে স্বর্গে আসতে পেরেছি? হ্যাঁ, আপনি একবার গেলে আর এইগুলো মনেও করবে না। এই এত নোংরা জায়গার কথা কেউ মনে করে? এ নোংরা জায়গা। আমাদের ভরত মহারাজ মলবৎ ত্যাগ করেছিলেন। আপনি যদি বাথরুমে পায়খানা করে চলে আসেন, সারাদিন কি চিন্তা করবেন আমি কতটা পায়খানা করেছি? না তো, ত্যাগ মলবৎ পায়খানার মতো ত্যাগ করেছিলেন এই জগৎটাকে ভরত মহারাজ। আপনি তো মনে করতে চাইছেন কেন? এটা মনে করার জন্য নয়, নোংরা জায়গা, ফালতু জায়গা। বহুপাত কোথায় তো কথা বলেছে, এই জায়গাটা কোনো ভদ্রলোকের থাকার জায়গা নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ জানাই।